এরপরে প্রশ্ন হলো, নারী বিষয়ক উপদেষ্টা নিয়ে অনেক বিতর্ক আছে। তিনি সমকামিতার সমর্থন করেন, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে তার অবস্থান আছে বলে অনেকে অভিযোগ করেছেন। জুলাই আন্দোলনে তার ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তিনি কিভাবে উপদেষ্টা হলেন এ নিয়ে অনেকে বিস্মিত। তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। দেখুন, আমরা তার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই, তিনি একজন সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ। তিনি নারী এবং শিশুদের কল্যাণে যতটা কাজ করছেন, আমারও মনে হয় যে তার চাইতে বেশি তিনি সমকামিতা, এদেশের প্রচলিত আইনে যেটি অপরাধ, সেই বেআইনি কাজকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি তার চেয়ে বেশি সোচ্চার রয়েছেন। তার উপদেষ্টা হওয়ার আগে থেকেই তার প্রতিষ্ঠান এবং তার সমকামিতাকে বৈধতা দেওয়া বা এটাকে নরমালাইজ করার জন্য নানামুখী ভূমিকা রয়েছে, এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত আপনি অনলাইন ঘাটলেই পাবেন, আমার কাছে অন্তত রয়েছে। তিনি উপদেষ্টা হওয়ার পরপরই টিএসসিতে একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে তিনি কিছু কথা বলেছিলেন। সেই কথাগুলোর আলোকে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে যে রিপোর্ট হয়েছে কোট আনকোট করে তার বক্তব্যকে, সেই বক্তব্যের আলোকে আমি সেই শুরুর দিকেই প্রতিবাদ করেছিলাম যে তিনি সামাজিক সমাজ কল্যাণ উপদেষ্টা হয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত। তিনি নারী এবং শিশুর বিষয়ক উপদেষ্টা হয়ে নারী এবং শিশুর কল্যাণে কাজ না করে বরং নারী সাজছে যে সমস্ত পুরুষেরা, তাদের অধিকার নিয়ে তিনি বেশি ব্যস্ত হয়ে পড়েছেন, এবং পরিবার ব্যবস্থাপনাকে ধ্বংস করবার নীল নকশা যারা বাস্তবায়ন করছেন তিনি তাদের অন্যতম। আমি আবারও বলছি, তার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি যা করছেন তা এ সমাজের মানুষের মূল্যবোধের বিরুদ্ধে যুদ্ধের সামিল। এবং উপদেষ্টা পরিষদের মধ্যে তিনি যতটা জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত, আমার মনে হয় না অন্য কারোর ব্যাপারে সেরকম আপত্তি, এত জোরালো আপত্তি অন্তত আছে। আমরা জানি যে তিনি নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। নারী এবং নারী বিষয়ক যে সংস্কার কমিশন হয়েছে সেটা নিয়ে যত বিতর্ক হয়েছে, সেটা আমাদের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী, শুধু মুসলিম নয়, সকল ধর্মের এদেশের মানুষের বিরুদ্ধে যতটা অবস্থান নিয়েছে, যতটা ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের প্রস্তাবনাগুলো, বেশিরভাগ প্রস্তাবনাগুলো, সেটা আমাদের সবারই কম বেশি জানা। তো আমার মনে হয় যে উপদেষ্টা এই সব কিছুর দায়ভার, বিশেষ করে তার কৃতকর্মের দায়ভার তার উপরে বর্তায়। তার জুলাই আন্দোলনে কী অবস্থান, কী অবদান ছিল আমি জানি না, কিসের ভিত্তিতে তিনি উপদেষ্টা হয়েছেন সেটা আমি জানি না। তবে আমি এটুকু জানি, তিনি পরিষ্কারভাবে এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমাদের পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ধ্বংস করবার জন্য তিনি রীতিমতো উঠে পড়ে লেগেছেন। অতি সম্প্রতি তার একটা বক্তব্য একটি গণমাধ্যমে দেখতে পেলাম যে মাদ্রাসায় ছোট ছোট শিক্ষার্থীদের সরকারি কর্মকর্তা দিয়ে নজরদারি বাড়াতে চান তিনি। সরকারি কর্মকর্তারা মাদ্রাসার নজরদারি করবে, কয় মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসাগুলো নজরদারি করবে, ভালো কথা। কয় মাদ্রাসাগুলোর কল্যাণে সরকারি প্রতিষ্ঠানগুলোর কোনো ভূমিকা থাকবে না, তাদের বেতন ভাতা, তাদের সুযোগ সুবিধা কোনো ক্ষেত্রেই থাকবে না। খবরদারির জন্য শুধুমাত্র আপনি লোক পাঠানোর জন্য বলছেন। এবং শুধু তাই নয়, তারা সেখানে যাবেন মানে কি, বিভিন্ন রকমের মিথ্যা অভিযোগ তুলে হামলা মামলার ভয় দিয়ে ঘুষ খাওয়ার একটা রাস্তা ওপেন করার জন্য বলছেন। তিনি পর্নোগ্রাফি নিয়ে মন্তব্য করতে বলেছেন, তিনি অবশ্য সমালোচনা করেছেন, সমালোচনা করে পর্নোগ্রাফির একটা পর্যায়ে বলেছেন যে একটা বয়স থাকা উচিত পর্নোগ্রাফি দেখার। কেন বয়স থাকা উচিত? পর্নোগ্রাফি থাকাই তো উচিত না। পর্নোগ্রাফি আমাদের কী কল্যাণ বয়ে আনে, এই সমাজের কোন কল্যাণটা বয়ে আনে? আমরা এরকম অনেক ভূমিকা তার দেখেছি, যে ভূমিকাগুলো সুস্পষ্টভাবে আমাদের দেশের যে আপনার ধর্মীয় মূল্যবোধ এবং প্রচলিত আইন আছে সেটাকে সম্পূর্ণভাবে বৃদ্ধাঙ্গুলি তিনি দিচ্ছেন। তার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের তার এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত, সোচ্চার হওয়া উচিত। আমরা আশা করব যে তিনি এদেশে মানুষের চিন্তা দর্শন, এদেশে মানুষের বিশ্বাস, মূল্যবোধ এগুলোকে শ্রদ্ধা জানাবেন। এদেশে মানুষের মূল্যবোধের প্রতি অশ্রদ্ধা করে এদেশের মানুষের উপরে বাহিরের কোনো এজেন্ডা বাস্তবায়ন করলে সেটি হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হবে এই ধরনের কর্মকাণ্ড। আমি আশা করব তিনি জিনিসটাকে উপলব্ধি করবেন। এদেশে তাকে ক্ষমতায় বসিয়েছেন যারা, তাদের উল্লেখযোগ্য অংশ ধার্মিক মানুষেরা। আবু সাঈদ প্রচণ্ড রকমের একজন ধার্মিক মানুষ। আবু সাঈদের রক্তের উপর তিনি আজ উপদেষ্টা হয়েছেন। অতএব তাঁর আদর্শ বিরোধী কোনো কিছু তিনি যদি করেন তো সেটি হবে সবচাইতে বড় আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয়, এবং সেটি হবে সবচাইতে বড় বিশ্বাসঘাতকতা। ফারজানা আক্তার আপনি লিখেছেন, দুরুদ ইব্রাহিম একবার পাঠ করার সময় অন্যান্য ছোট দুরুদ কয়েকবার পাঠ করা যায়, সেক্ষেত্রে কোনটা পাঠ করা উত্তম? নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিমই পাঠ করা উত্তম, সেটা তো বলাই বাহুল্য, কারণ এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত। একটি সুন্নাহ অসংখ্য নফলের চাইতে শ্রেষ্ঠ।
অর্থাৎ সুন্নাহ নয় এরকম সাধারণ নফলের চাইতে সুন্নাহ অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিধায় দুরূদ ইব্রাহিম পড়তে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমাদেরকে এটি পাঠ করার শিক্ষা দিয়েছেন। নামাজের বাহিরে দুরূদ ইব্রাহিম বড়, অতএব সেটা না পড়ে ছোটো ছোটো দুরূদ পড়বেন কিনা, এটার উত্তরে আমি বলতে চাই যে দুরূদ ইব্রাহিমের মধ্যে শুধু দুরুদই নয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি দুরুদ রয়েছে, সেখানে তার জন্য বরকতের দোয়া রয়েছে। দুরুদের ভাষা মধ্যে অনেক তার জন্য দোয়া রয়েছে। আপনি দুরুদ যত ছোট হবে সেখানে দোয়ার ভাষাও তত ছোট হবে। আপনি যখন একটা দুরুদের মধ্যে কয়েকবার দোয়া করবেন এবং কয়েকটা দোয়া থাকবে, সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দোয়া করা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেটা নিশ্চয়ই একটা ছোট্ট দোয়ার চাইতে শ্রেয় এবং শ্রেষ্ঠ হবে। সেই অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরুদ শিখিয়েছেন অর্থাৎ দুরুদ ইব্রাহিম, সেটা অন্য দুরুদ যে কোনো দুরুদের চাইতে যে কোনো সময় শ্রেয় এবং শ্রেষ্ঠ। এটা ঠিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে তার প্রতি আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করবেন। সে অর্থে দুরুদ ইব্রাহিমকে পড়ার চাইতে ছোটো ছোটো দুরুদ যদি হাদিসে বর্ণিত হয় সেগুলো কয়েকবার পড়া উত্তম, আর যদি হাদিসে বর্ণিত না হয় তাহলে হাদিসে বর্ণিত দুরুদ অন্য সাধারণ দুরুদের চাইতে উত্তম, সেটা বলার অপেক্ষা রাখে না। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা নিয়ে বিতর্ক হচ্ছে। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহু প্রার্থী ভাইবায় বাদ পড়েছেন। যদিও ভাইবার নম্বর মূল ফলাফলে যুক্ত হয় না, ভাইবায় কেবল কাগজপত্র যাচাই হওয়ার কথা থাকলেও বাস্তবে ব্যাপক বৈষম্যের অভিযোগ উঠেছে। কাউকে শুধু নাম ঠিকানা জিজ্ঞেস করা হয়েছে, আবার কাউকে কঠিন প্রশ্ন করে ফেল করানো হয়েছে। পরীক্ষকদের মতাদর্শ না মিললেই ফেল করানো হয়েছে বলে আমার পর্যবেক্ষণ। এ ধরনের মূল্যায়ন কি ন্যায্য? শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নীতি ও পদ্ধতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, এ ধরনের পরীক্ষায় অনেক বড় একটা আমানতদারিতার বিষয় চলে আসে। এখানে কারোর প্রতি যদি কোনো প্রকার বৈষম্য করা হয়, জুলুম করা হয়, সেটি শুধু জুলুমই নয়, সেই রাষ্ট্রকে বা জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা, এবং এর বিপরীতে অযোগ্য, অথর্ব এবং তুলনামূলক কম যোগ্য মানুষকে আপনার নিয়োগ দিয়ে মূলত রাষ্ট্রের সাথে, জনগণের সাথে প্রতারণা করা হয়। অনেক মানুষের অধিকার, গোটা দেশের জনগণের অধিকার সেখানে নষ্ট করা সামিল। তো এই জন্য এ ধরনের বৈষম্য করা সুস্পষ্ট জুলুম, এবং প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার পরও যদি ফেল করানো হয় কলা কৌশলে, বিশেষ করে নিজের মতাদর্শের সাথে বনিবনা না হলে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন ঘরানার হওয়ার কারণে অনুত্তীর্ণ করা, এটা ইসলাম এবং রাষ্ট্রীয় প্রচলিত আইনের পরিপন্থী। বিধায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত। প্রায় সময় এ ধরনের অভিযোগ ওঠে, আমি জানি না এই অভিযোগগুলোকে কতটা আমলে নেওয়া হয়। আন্দোলন করতে করতে যদি একেবারে বাধ্য করা না হয়, তাহলে পারতপক্ষে এ ধরনের অভিযোগগুলো নিয়ে কর্তৃপক্ষকে সেরকম কোনো ভূমিকা রাখতে সচরাচর দেখা যায় না। নতুন বাংলাদেশে অন্তত এই জিনিসগুলো একেবারে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। আমিও ব্যক্তিগতভাবে এরকম কিছু ভাইকে জানি যারা এই ধরনের বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করেছেন। এতটা যোগ্য, এতটা মেধাবী, তাদের পরীক্ষার ফলাফল এতটা ভালো, এবং মানুষ হিসেবে তারা এতটা ভালো যে তারা এই ধরনের পদে যাচ্ছেন। এটাই একটা সারপ্রাইজিং বিষয় যে এরকম পদের জন্য তারা আবেদন করেছেন, অথচ তাদেরকে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। এরকম ঘটনা আমিও জানি। খুবই দুর্ভাগ্যজনক এই বিষয়গুলো। অতএব বৈষম্যের কারণে যাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হবে, এটা তাদেরকে বঞ্চিত করার মাধ্যমে শুধু তাদেরকে বঞ্চিত করা হয় না, যে প্রতিষ্ঠানের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়, অযোগ্যদেরকে নির্বাচন করার মধ্য দিয়ে। অতএব এই বিষয়গুলোকে দেখা উচিত খতিয়ে ভালো করে। মোহাম্মদ শিহাব ফরাজি আপনি লিখেছেন, ওমরার সময় সাই শেষ করে আমি যখন চুলে ব্লেড মারতে গিয়েছিলাম, তখন আমার মাথার চামড়া একটু কেটে রক্ত বের হয়েছে, এজন্য কি আমার উপর দম ফরজ হয়েছে? না, আপনার ব্লিডিংয়ের কারণে দম আবশ্যক হয় না। অতএব আপনার চুল চাচতে গিয়ে মাথা যদি কেটেও যায়, এমনকি অন্য কোনো কারণে আপনার পাও বা হাত বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ইনজুর্ড হয়, তাতে আপনার দম আবশ্যক হয় না। একজন নারী তার মৃত্যু পথযাত্রী স্বামীকে কিডনি দান করে জীবন বাঁচিয়েছেন, অথচ অসুস্থ হওয়ার পর সেই স্বামী পরকীয়া লিপ্ত হয়েছেন। এমন অকৃতজ্ঞতা, অবিশ্বাস এবং বৈবাহিক বিশ্বাসভঙ্গ ইসলামের দৃষ্টিতে কীভাবে দেখা হয়? একজন স্ত্রী এ ধরনের আচরণের শিকার হলে শরীরের দৃষ্টিতে তার জন্য করণীয় কী? খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। যে বোন এরকম পরিস্থিতির শিকার হয়েছেন, আমরা তাকে বলবো সবর করুন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আল্লাহ তাআলা আপনার উত্তম বিহিত করুন, আমরা আপনার জন্য দোয়া করি। আর যে আপনার যে অকৃতজ্ঞ এবং যে পাষাণ স্বামী এ ধরনের কর্মকাণ্ড করেছে, যেই স্ত্রী নিজের জীবন বাজি রেখে স্বামীর জীবনকে রক্ষা করেছেন, সেই স্ত্রীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সারা জীবন যেখানে নিবেদন করা দরকার, সেটা না করে
তিনি পরকীয়া লিপ্ত হয়ে রীতিমতো নিজে সবচাইতে অকৃতজ্ঞ মানুষের পরিচয় তিনি দিয়েছেন। আল্লাহ তাআলা অকৃতজ্ঞদেরকে কঠিন শাস্তির কথা কিন্তু ঘোষণা দিয়েছেন কোরআনে কারিমে। আর পরকীয়া এমনিতে আল্লাহর জমিনের সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি, যে অপরাধের সবচেয়ে কঠোর শাস্তির কথা বলেছে ইসলামী জীবন দর্শন বা ইসলামের বিধিবিধান, এটি তার একটি। অতএব ইসলামের দণ্ডবিধিতে সবচেয়ে জঘন্য শাস্তি কথা রয়েছে যে অপরাধের কারণে সেই অপরাধে তিনি লিপ্ত হয়েছেন। তার উচিত এখনও তওবা করা, তওবা করে ফিরে আসা। এই নারী, তার স্ত্রী যিনি তার নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছেন, তার বদদোয়াই তাকে ধ্বংস করে দিতে পারে। সাময়িক সে হয়তো আনন্দ ফুর্তির মধ্যে আছে, কিন্তু অচিরেই তাকে স্পর্শ করবে তার এই কর্মের করুণ পরিণতি। আমরা আশা করব তার সম্বিত ফিরে আসবে। আর বোনকে বলবো, আপনি ধৈর্য ধারণ করুন। পৃথিবীতে কেউ কাউকে আসলে ঠকাতে পারে না, যে ঠকায় সে নিজেই ঠকে যায়। আল্লাহর কাছে আপনি কড়াই গণ্ডায় সব কিছু বুঝে পাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকবেন। অসহায় দরিদ্রদের দারিদ্র দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ঈশ্বরের সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের 263তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। বিরতির পরে আমি দেখতে পাচ্ছি আমার সামনে যে প্রশ্নটি, প্রথমেই, অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তা শুনতে পাই, তাহলে কি আমার অজু ভেঙে যাবে? উত্তর হলো না। কোনো অশ্লীল কথা কেউ যদি বলে তিনি গুনাহগার হবেন, তার নিজেরও অজুভঙ্গ হবে না। অজুভঙ্গ হওয়াটা তো কোনো গুনাহের বিষয় না। অজুভঙ্গ হওয়ার চাইতে বড় ক্ষতি তার হবে। অজুভঙ্গ হলে আবার অজু করলে সেটা রিকভার হয়ে যাবে, কিন্তু অশ্লীল কথা বলার কারণে যে কবিরা গুনাহ হবে বা গুনাহগার হবে, সেই গুনাহ রিকভার করতে হলে তাকে তওবা করতে হবে। আর যিনি শুনেছেন তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে আনন্দ চিত্তে শুনেছেন এমন নয়, বরং তার কানে এসেছে, এরকম হলে তার কোনো দায় নেই ইনশাআল্লাহ তাআলা। অজু ভাঙার তো প্রশ্নই ওঠে না। জুলাই আন্দোলনে এক বছর পূর্তি হলো। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমন্বয় ঘটেছে কিনা, দিনই ক্ষেত্রে কি প্রত্যাশা করেছেন আর কতটুকু পেয়েছেন? প্রথমে বলতে চাই আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে আলহামদুলিল্লাহ একটা নতুন আবহাওয়া, নতুন পরিবেশ আমরা পেয়েছি, পরিবর্তন আমরা পেয়েছি। একটি জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি পেয়েছি, হিন্দুত্ববাদের করাল থাবা থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের শুকরিয়া আদায় করবার মতো অনেক জায়গা আছে, নিশ্চয়ই সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকর আদায় করি। সেই সাথে প্রত্যাশার সাথে প্রাপ্তির কিছু কিছু ক্ষেত্রে আপনার সমন্বয় ঘটলেও অনেক ক্ষেত্রেই অপ্রাপ্তি রয়ে গেছে। যে পরিমাণ দিনদার মানুষেরা, মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে তাদের জীবন বাজি রেখেছেন, এমনকি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা জীবন বাজি রেখেছে, তাদের উল্লেখযোগ্য সংখ্যক ধার্মিক। নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, আন্দোলন চলাকালীন সময়ে রাস্তার মাঝে আন্দোলন চলাকালেই এই চরম মুহূর্তেও শিক্ষার্থীদের, শত শত হাজার শিক্ষার্থীদের এক সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করার দৃশ্য, এগুলো পরিষ্কারভাবে বার্তা দেয় যে এটি মূলত সফল করেছে কারা, এবং যেই জুলুম অবিচার চলেছে এত বছর পর্যন্ত, সে জুলুম অবিচার মূলত কাদের প্রতি হয়েছে? আয়নাঘরে কারা বেশি ছিল? অতএব তারাই যে এই আন্দোলনকে সাকসেস করার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন, জীবন বাজি রেখেছেন, সেটি বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাদের আদর্শ, এটার প্রতি কতটা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে, তাদেরকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন করবার সুযোগ আছে। এক শ্রেণী মানুষ এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বিদেশি এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যস্ত। তারা এই দেশে মানুষের কল্যাণ সাধন করার চাইতে বিদেশিদের বিভিন্ন কৃষ্টি কালচারকে এখানে প্রতিষ্ঠা করবার জন্য তারা মরিয়া হয়ে উঠেছেন। বিভিন্ন এনজিওগুলোর শেখানো মন্ত্র, সেগুলো তারা অনবরত পাঠ করে চলেছেন এবং সেগুলোকে সুকৌশলে আমাদের এই রাষ্ট্রের মধ্যে প্রবেশ করাবার, প্রতিষ্ঠিত করবার তারা চেষ্টা করছেন। এই জায়গাতে একটা বড় অপ্রত্যাশা রয়েছে। আর এর বাইরে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবার যথেষ্ট জায়গা আছে, সেটি তো আমরা অবশ্যই বলবো। আমি আশা করব যে বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলোতে সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা জনগণের প্রত্যাশাটার প্রতি শ্রদ্ধা তারা নিবেদন করবেন, মানুষের প্রত্যাশাকে তারা বোঝার চেষ্টা করবেন, মানুষ কি চায়। এদেশে মানুষ ধর্মপ্রাণ,
ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী করে কিছু চাপিয়ে দেওয়াকে দেশের মানুষ কখনো ভালোভাবে নেয় না এবং সহ্য করে না। সেই বিষয়টিকে আমি আশা করছি তারা দেখবেন এবং ধর্মীয় জনগোষ্ঠীর যে আত্মত্যাগ সেটার প্রতি তারা শ্রদ্ধা দেখাবেন, সেটি আমি প্রত্যাশা করি তাদের কাছে। এমনি তাওফিকুল ইসলাম মিলন আপনি লিখেছেন, আমি একজন হিন্দু ধর্মাবলম্বী গাড়ি চালক। তাদের ধর্মীয় পূজার বিভিন্ন কাজে আমাকে প্রায়ই আম পাতা, দুর্বা ঘাস, ফুল ইত্যাদি এনে দিতে বলেন। আমি না করতে পারি না। এ থেকে আমি গুনাহগার হচ্ছি কিনা, আমার করণীয় কি? মৌলিকভাবে তো আম পাতা, দুর্বা ঘাস বা ফুল এই সমস্ত জিনিস কেনা বা নিয়ে আসা এগুলো তো মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়। এটা তো নির্ভর করে তার ব্যবহারের উপরে। কেউ যদি পুজো বা শিরকের কাজের জন্য ব্যবহার করে তাহলে তার উপরে ইনশাল্লাহ আপনার উপরে বর্তাবে না। তারপরও আপনি যদি জানেন যে এই কাজ দিয়ে এটা শিরকের কাজেই ব্যবহার করা হবে, তাহলে যতটুকু সম্ভব এটা আবার আপনি এড়িয়ে চলবেন। তারপরও সতর্কতামূলকভাবে আপনি এ ধরনের শিরকের কাজে পরোক্ষ সহযোগিতাও হয় সেরকম কাজ থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজন আপনি বিকল্প বা ভিন্ন উপার্জনের চিন্তা করবেন। তবে মৌলিকভাবে কোনো অমুসলিমের অধীনে কাজ করা বা তার কর্মচারী হয়ে কাজ করা এটি মৌলিকভাবে কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। অন্যায় কাজ যদি করতে হয় আপনাকে, সেটি মুসলমানের অধীনে থেকেও করাও অন্যায়, অমুসলিমের অধীনে করাও অন্যায়। অর্থাৎ এখানে মুসলিম অমুসলিমের অধীনতাটা মূল বিষয় না, মূল বিষয়টা আপনি কী করছেন সে বিষয়টি। এরপরে প্রশ্ন হলো, তাজিয়া মিছিলের বিধান কি? শোক পালনের সীমা কতটুকু? শোকে নিজের শরীরে আঘাত করা এবং নিজের শিশু সন্তানকেও আঘাত করা, রক্তাক্ত করা, এ সম্পর্কে ইসলাম কি বলে? পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, লা ইহদাদা আলা ফাওকা সালাসা আইয়াম, 3 দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা চলবে না। একজন নারী যিনি স্বামী হারা হয়েছেন, বিধবা নারী, তিনি 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে পারেন। এছাড়া সকল প্রকার শোক পালন হবে 3 দিন। হ্যাঁ, কোনো মানুষের বিয়োগে, মৃত্যুতে কষ্ট, বেদনা সারা জীবন আমাদের মধ্যে থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শোক পালন বলতে যা বোঝায় সে আনুষ্ঠানিকতা, সে কার্যক্রম 3 দিনের বেশি করা জায়েজ নয়। সেজন্য এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং বিদআত থেকে আমাদের দূরে থাকতে হবে। শোক পালনের নামে তাজিয়া মিছিল বের করা এটা শরিয়া সম্মত কোনো বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে এরকম কেউ করেনি। হোসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে আমরা প্রত্যেকটা মুসলিম ব্যথিত। তার হত্যাকারী, খুনি, জালিম এবং ফ্যাসিস্টদের প্রতি ঘৃণা গোটা বিশ্বের মুসলমানদের রয়েছে, আমাদের সবার রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে গিয়ে এমন কোনো কাজ করবো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুমোদন করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মৃত্যুর পরও কি আমরা তাজিয়া মিছিল অথবা তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে কাফেরদের হাতে মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা কি তাজিয়া মিছিল বের করি? উহুদ, বদর, কতগুলো ইতিহাস আছে ইসলামের যেখানে আমরা অনেক প্রিয় মানুষদেরকে অত্যন্ত নির্মমভাবে আপনার শাহাদাত বরণ করতে আমরা দেখেছি। কই তাদেরকে নিয়ে তো কোনো তাজিয়া মিছিল বের করা হয় না। বিধায় এটি একেবারেই মন গড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সম্পূর্ণ খেলাফ। বিধায় এটি করবার কোনো সুযোগ নেই। আর শরীরে আঘাত করা, রক্তাক্ত করা, এটাতে পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং তিনি বদদোয়া করেছেন যদি কেউ এরকম করে। অতএব গালে বিভিন্ন জায়গাতে রক্তাক্ত করা, আঘাত করা এটা পরিষ্কারভাবে নিষেধ এবং কারণ মৃত্যুতে বিশেষ করে এ ধরনের আচরণ করা এটা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহের মতো। বিধায় এটি সম্পূর্ণভাবে নাজায়েজ এবং গুনাহের কথা। হোসেন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতেও যদি এরকম কেউ করে সেটি অন্যায় কাজ, যেটা শিয়াদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে। আমাদের সমাজে কোনো কোনো জায়গায় এগুলোর প্রচলন দেখা যায়। আব্দুর রহমান আপনি লিখেছেন, প্রথম স্ত্রীর সন্তান না হলে দ্বিতীয় বিবাহ করা যাবে কিনা? সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করার ব্যাপারে শরীয়তের বিধান কি? হতেই পারে কারো যদি প্রথম স্ত্রীর সন্তান না হয়, স্ত্রীর সমস্যা যদি ধরা পড়ে মেডিকেল টেস্টের মাধ্যমে, তাহলে দ্বিতীয় বিয়ের জন্য তিনি উদ্যোগ নিতেই পারেন। কোনো কারণ ছাড়াও যদি কারোর সামর্থ্য থাকে, তিনি যদি একাধিক বিয়ে করে উভয় বা একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার ব্যাপারে তিনি কনফিডেন্ট থাকেন, আত্মবিশ্বাসী থাকেন, তাহলে সে তিনি সেটা করতে পারেন। আর সেখানে সন্তান হচ্ছে না এই সমস্যার ভিত্তিতে তিনি তো বিয়ে করতেই পারেন। শরীয়ত এক্ষেত্রে তার জন্য সেই সুযোগ রেখেছে।